টানা বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে সাভারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসা নিতে প্রতিদিন সরকারি হাসপাতালে ভিড় জমাচ্ছেন তারা, আর ডেঙ্গু আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। এদিকে এডিস মশার প্রজনন কমাতে সচেতনতামূলক কার্যক্রম ও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। সাভার থেকে তোফায়েল হোসেন তোফাসানির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমে অবিরাম বৃষ্টি আর জমে থাকা পানিতে সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বেসরকারি হাসপাতালে দিন দিন দীর্ঘ হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর তালিকা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মাঝে। ডেঙ্গু কমতেছে না, আসলে আশেপাশের এই এত জলাবদ্ধতা আছে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো না, যার কারণে এই ডেঙ্গুটা বেশি মারাত্মকভাবে বাড়তেছে। প্রতিদিনই আসতেছে, যেটা চিকিৎসা করা সেটা চিকিৎসা করতেছে, আর যদি জটিল হয়ে যায় তাহলে ঢাকা পাঠাবে। স্প্রে করলে বেশি ভালো হইতো, যাতে মশাগুলো নিধন হইতো, ডেঙ্গু থেকে মানুষ বাঁচত। চিকিৎসকরা বলছেন এবারের ডেঙ্গুর ধরন কিছুটা ভিন্ন। প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। সরকারিভাবে পরীক্ষা নিরীক্ষা ও ভর্তি রেখে চলছে তাদের চিকিৎসা, আর সুস্থ হয়ে বাড়ি ফিরছে রোগীরা। প্রতিদিনই ডেঙ্গু টেস্ট হচ্ছে এবং আমাদের 2-1 করে ডেঙ্গু রোগী ধরা পড়ছে। আজ পর্যন্ত এই মাসে এখন পর্যন্ত 8 জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারা সবাই সুস্থ আছে, বেশিরভাগই বাসায় ফেরত দিয়েছেন। এদিকে এডিস মশা দমনে অগ্রিম ব্যবস্থা নেওয়ার দাবি উপজেলা প্রশাসনের। জানালো, আমদানি করা হয়েছে মশক নিধনের কার্যকরী ওষুধ। এছাড়া গণসচেতনতার জন্য চালানো হচ্ছে প্রচারণা। পৌরসভা থেকে ডেঙ্গু বিষয় সচেতনতা উপলক্ষে আমরা প্রতি মসজিদে প্রতি শুক্রবার আমরা লিফলেট বিতরণ করছি। এ পর্যন্ত অসংখ্য লিফলেট বিতরণ করা হয়েছে, আগামী সপ্তাহে এটা বিতরণ করা হবে। এছাড়াও পৌরসভা থেকে আমরা বেশি র্যালি করেছি, জনগণ সচেতন করে মাইকিং করেছি। কেবল সরকারি মশক নিধন কর্মসূচির ওপর নির্ভর না করে ডেঙ্গুর চোখ রাঙানি থেকে বাঁচতে ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার বিকল্প নেই বলে জানালেন বিশেষজ্ঞরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।